লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওরা এত কাণ্ড করে মেয়েকে মানুষ করেছে, এমন করে বিয়ে দিচ্ছে, সেই নিয়ে তোমার দাসী হয়ে থাকতে যাবেই বা কেন? কারণ এটাই নিয়ম। ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মাকে এটা বলে যেতে হয়, এটাই নিয়ম। আর আপনি কি বরকর্তা? আপনি এই বিয়ের বিষয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? আশ্চর্য লোক তো আপনি। আপনি আবার আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। আমি আপনাকে কিছু বলেছি? এই, উনি তোর সাথে ঝগড়া করছে মানে? কি বলছিস কি উনি কি তোর সমান যে ও তোর সাথে ঝগড়া করবে? হ্যাঁ, আবার একটা ঝামেলা বাঁধলো। আমারই মনে হচ্ছে কপালটা পড়বে। এই তুলি দিদি, তুই বা সব কথাতে কেন কথা বলতে যাস আমি তো বুঝতে পারি না। তোকে কেউ দাসী করে রাখলে তোর ভালো লাগবে তো? মানে কি কি বলতে কি চাইছিস তুই? হ্যাঁ, ও তো ঠিক কথাই বলছে। না তুহিন, উনি ঠিক বলছেন না। এই সমাজে ছেলে মেয়েদের যার যা অবস্থান সেটা যুগ যুগ ধরে ঠিক হয়ে আসছে। কোন যুগের কথা বলছেন বলুন তো আপনি? সত্য, ত্রেতা না দাপর? আমি যেটা ঠিক সেটাই বলছি। আপনার ভালো লাগবে আপনার বোনকে যদি আমার দাদা ভাই দাসী করে রাখে? আমি কিন্তু রানী করেই রাখবো, দাসী নয়। আপনাকে আমার বোনের কথা ভাবতে হবে না তো। আমি শুধু চাই তুহিন মন থেকে যেটা বলবে বলে ভাবছে সেটাই বলবে, আপনার কথা মতো না। মা, আমি তোমার বৌমাকে আনতে যাচ্ছি। হয়েছে এবার? ওয়ান্ডারফুল। আরে অনেক হয়েছে। থ্যাংক ইউ নমস্কার। কি না 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 না, তখন থেকে খালি পান পাতা দিয়ে মুখ ঢাকা হচ্ছে, আবার খোলা হচ্ছে চিচিং পাক চিচিং বন্ধ। কে লেগ পুল করছে? আমার রাজ্যকে কেউ লেগ পুল করবে না। ও যা করছে সব আমার পারমিশন। আমরা পিড়ি পুল কিছু বলিনি, কিছু বলাই হয়। ঠিক আছে, তাহলে আমি একটা পিড়িতে বসে পড়ে। হ্যাঁ, হলো আরে যেতে হবে আবার। হলো তো? এই না 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 না, একটা তাড়াতাড়ি বসো, আবার একটা কেন? একটা তাড়াতাড়ি বসো। দাঁড়া একটা ছবি হবে। সাবধানে পড়ে যাবে, দেখিয়ে সাবধানে। না পড়বি না, পোজ তোলো। হয়েছে। আর এবার চলো এসো, আসো। শুভ দৃষ্টিটা কহ টাকা রাজন না, খুব লজ্জা পাচ্ছি সত্যি। এই এবার মালা বদল। চলো কে উপরে তো রাজনাকে তোল। আরে বর তো উপরে উঠে গেছে, রাজনাকে তোলো। তুই কি খাচ্ছিস না বলতো? বললেই হবে না, হাইটের অ্যাডভান্টেজটা নাও, তোলো।
এফর্টে নিচ্ছ। আরে এত ভারী কি করে হয়ে গেলি তুই? আরে তুলছি না। টেনে রেখেছো নাকি? আরে উচ্চ ধর। আরে সোম, হলোটা কি তোমার? আরে পিড়িটা তোলো, আমাদের রাজন্য তো ছোট হয়ে যাচ্ছে না? আরে বাবা, তুহিনের থেকে উপরে না হলে তুহিনের তো সমান সমান হতে হবে নাকি? তোলো তোলো তোলো। মেয়েরা কখনো ছেলেদের সমান হতে পারে না পিছু। এই বিয়ে বাড়ি নিয়ে আমার এত আধিক্যতা, এত এত রঙ্গ তামাশা না ভালো লাগছে না। জাস্ট আমাকে একটা কথা বলো তো, এই কোণে কেন বরের থেকে বড় হবে? বর সব সময় বড়, সেটাই থাকবে। লোকটার সমস্যা কি কে জানে? একদিকে বলে মেয়েদের সম্মান করব, রক্ষা করব, আবার বলে মেয়েরা সমান সমান না। ঠিক কি বলতে চায় ভগবানই জানে। আচ্ছা ঠিক আছে, মালা বদলটা হোক। চল 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 চল। ফ্রেঞ্চ নটের গিটের থেকেও বেশি গিট এই লোকটার মাথায়। গিট না ছিট কে জানে। আমাকে জানতেই হবে এই সোমরাজ ব্যানার্জি এরকম কেন। নিন, এবার সম্প্রদান হবে। তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ। এই নিন, ধরুন আজকে আমার বোনের বিয়ে। একটা কথা বলবো? প্লিজ। বলছি থাক। থ্যাংক ইউ। শোনো না, বলছি একটা সেফটি পিন পাওয়া যাবে? না গো, আমার কাছে তো নেই। ওই যে রুমে সবাই সাজছিল না, সেই রুমেই হবে। ও আচ্ছা। আস্তে 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 আস্তে। ভাই শাউটিং, আমি জয়। তুই মেয়েদের মেকআপ রুমে কি করছিস? কি চাই তোর? আমার একটা জিনিস চাই। কি? তুই মেয়েদের সাজঘরের সামনে কি করছিলিস? তোমার কি? তুই লিপস্টিক করছিলিস? না। লাগাবি তাহলে? এইটা সেফটি পিন? এ তো মেয়েদের পিনে সেফটি নেই, বিশ্বাস কর, খুব বিপদ হবে। আমার কথাটা শোন ভাই, খুব কাঁটা হয়ে কাঁটা। তুমি এত আনরোম্যান্টিক কেন? আমি তো বুঝতে পারছি। এই কাঁটাই হবে আমার ফুল। সঞ্চয় ভাই, আর বাড়াবাড়ি করিস না, বিশ্বাস কর, খুব বিপদ হয়ে যাবে। তুমি আমাকে থামাবার চেষ্টা করো না। আমি অনেকবার বলছি, আমার মনের বাজনা বেজে গেছে। ডোন্ট ট্রাই টু স্টপ মি। এ বাজনা কিন্তু পরে বাজবে, কোথায় কোথায় বাজবে। এবার গাঁট ছাড়াটা বেঁধে দিন কেউ। সাহায্য করবো? কাকিমা, আমি দেখতে পাচ্ছি না, একটু হেল্প করুন না। হ্যাঁ, এই তো বেঁধে দিচ্ছি। আরে দেখো কেউ।
আপনি এখানে উমা, এ কি কাণ্ড হয়েছে গো? রাজের অন্যের সাথে তো মেয়েটার আঁচল বেঁধে গেছে দিদি। আরে বাবা, জড়িয়ে গেছে তো কি হলো, খুলে দাও। এটা নিশ্চয়ই এই মেয়েটার চাল। দাঁড়াও, খুলছি খুলছি। এই গিট কিছুতেই খোলা যাচ্ছে না। গিট খুলতে গেলে বর কনেরও জোর খুলতে হবে। লগ্ন তো বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। আরে দাঁড়ান ঠাকুর মশাই, দেখছেন তো খুলতে পারছি না। তো না খুললে কি করে হবে? তাড়াতাড়ি সাত পাকে ঘুরুন। সব আরে বাবা, বন্ধ করো, বন্ধ করো এসব। কি হচ্ছে নাকি? বন্ধ। কি আগুন লেগে যাবে তো, ওদের গাছ ছড়া পড়ে যাবে। কি হচ্ছে কি এসব? বিয়ের আসর, এতগুলো চোখ, কারোর চোখে পড়লো না? এত বড় সর্বনাশ হয়ে গেল, এত অশুভ একটা ঘটনা ঘটে গেল। এই তো আরো গিট পড়ে যাচ্ছে। পড়বে না? আপনার মেন তো জেনে শুনে এটে শক্ত করে গিট বেঁধেছে। এই সাহস কি করে আমার ছেলের সঙ্গে সাত পাক ঘোরার? না না, ওদের দোষ নেই, জোরটা তো আমি বেঁধেছি। মা 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 তুমি আমার কথাটা শোনো, প্লিজ প্লিজ, তুমি শান্ত হও। না, আমি শান্ত হব না। তুই জানিস না এরা জেনে শুনে সব করেছে? বড় লোকের বাড়িতে ঢুকে পড়ার তাল না? এই বন্ধন আমি কিছুতেই মানবো না। আপনার কি মনে হয় আমি মানবো? একদম নাটক করবে না তুমি, খবরদার, একদম নাটক করবে না তুমি। তুমি জেনে শুনে আমার ছেলেকে ফাঁসাচ্ছ। অদ্ভুত মানুষ তো আপনি। আপনি দেখতে পাচ্ছেন আমি গিটটা খোলার চেষ্টা করছি। আমি যদি ইচ্ছে করে করতাম তাহলে আমি চেষ্টাটা করতাম। গিটটা খুলতে দিন আমাকে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তোমার কোনো কথা বিশ্বাস করি না আমি। এই তো খুলে গেছে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? কেন পুতুলের মতন দাঁড়িয়ে আছেন? এই মেয়েটাকে ঘাট ধরে বের করে দিন, বের করে দিন। এই গিটটা খুলতে দিন, গিটটা খুলতে দিন, গিটটা। দাঁড়ান। আরে কি থামালে কেন? কেন থামালে তুমি আমাকে? কি করছেনটা কি আপনি? আমার শাড়িটা তো আর ছাড়ুন। আপনি তখন থেকে আমাকে মিথ্যা দোষ দিয়ে চলেছেন। গিটটা তো খোলাটা দরকার আগে। আমি মিথ্যে কথা বলছি? এই গিটটা খুলতে হবে না? মা 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 তুমি থামো, মা আমি বলছি তুমি থামো, মা প্লিজ প্লিজ থামো। কি হচ্ছে? কি কি দেখছি আমি সুমিত্রা এসব? মা এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই পুরো ঘটনাটাতে ওনার কোনো দোষ নেই। তুমি আমাকে বললে রাজ, এই মেয়েটাকে কিছু না বলে তুমি তুমি আমাকে বললে? হ্যাঁ বললাম, তোমাকেই বললাম। প্লিজ তুমি একটু চুপ করো। যে ঘটনার কোনো ভিত্তি নেই তাকে নিয়ে, সেই ঘটনাটাকে নিয়ে এত উত্তেজনার কি দরকার মা? এই সামান্য মেয়েটার জন্য তুমি আজকে জীবনে প্রথমবার আমার কাছে কৈফিয়ত চাইলে রাজ? আমার কাছে? হয়ে গেল, বিয়েও হয়ে গেল, আর শাশুড়ি বৌমার ঝগড়াও শুরু হয়ে গেল। ব্যাস। দাঁড়া দাঁড়া, তুমি একটু একটু চুপ করো, দেখতে দাও। যেটা হচ্ছে সেটাই বলছি না। আমার কাছে আপাতত আর কিছুই নেই, শুধু এটাই আছে। এটাই নিন, ধরে নিন, এটাই আংটি।
ভাঙতিটা আসল না হলেও ভালোবাসাটা কিন্তু আসল। এই দিদি জানিস কি হয়েছে? কি হয়েছে রে মুনিয়া? চল আমি বলছি, চল আয়। মা, তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক? চাও না তুমি? আমি তো খারাপ, আমি খারাপ, খুব খারাপ। আমি সবার খারাপ চাই, তাই আজ আমার ছেলে আমাকে সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আমার এটা করা উচিত হয়নি। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। মা প্লিজ তুমি শোনো, আমাকে বলতে দাও রাজ। আজ আমার ছেলে মেয়ে কেউ আমার পাশে নেই, আমি একা। আসলে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে আমাকে এভাবে। রাজ, আজ যদি তোমার নিজের মা এখানে থাকতো, তুমি কি তোমার মাকে এরকম করে বলতে পারতে? তোমার নিজের মায়ের সঙ্গে এরকম করতে পারতে রাজ? আমি যদি তোমার সৎ মা না হয় তোমার নিজের মা হতাম। সোমরাজের নিজের মা ননিনি? ফোনটা তুল। উফ, কেমন মা কে জানে, সৎ মা কিনা কে জানে। তার মানে সেদিন আমি নিজের বেখেয়ালে যে কথাটা বলেছিলাম সেটাই ঠিক। মালিনী, কি হচ্ছেটা কি? থামো, এখানে এসব কথা বলছো কেন? রাজ কখনো এরকম কিছু ভেবেছে? হ্যাঁ ভেবেছে। ও না ভাবলে আজকে এই কথা উঠতো না। কিন্তু দুঃখের ব্যাপার কি জানো, আমি রাজকে নিজের সন্তান ছাড়া আর কিচ্ছু ভাবিনি। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার খেতে হবে তো নাকি? চলুন আপনারা প্লিজ খেতে চলুন। চলুন এসো, আসুন চলুন। সোমরাজ ব্যানার্জিকে দেখে আমার এতটা কষ্ট হচ্ছে কেন হঠাৎ? ওনার মা নেই বলে, কিন্তু মা তো কতজনেরই থাকে না। আমি চুপ করে থাকি কারণ আমি এখনো জানি না বড় বৌদি এই যে কথাটা বলে যে উনি রাজের সৎ মা, এই কথাটা বলার পেছনে বড় বৌদির কি কারণ আছে। আমি জানি না বড় বৌদি এই কথাটা বলে কি আনন্দ উপভোগ করে, আমি এখনো জানতে পারিনি। আমি যেদিন জানতে পারবো না সেদিন আমি সকলের সামনে এই কথাটা চেঁচিয়ে বলবো। সেদিন তোমরা কেউ কিন্তু আমায় বারণ করতে পারবে না। আচ্ছা তোমরা কেন বুঝতে পারছো না? বড় বৌদি এটা বুঝতে পারছে না যে এই কথাটা শুনে রাজের কতটা কষ্ট হয়, কতটা। মিসেস ব্যানার্জি, দেখুন আমিও একজন মা, আমি আপনার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি। আপনি প্লিজ একটু শান্ত হন। দেখুন আপনারই মেয়ে সেজেগুজে তৈরি হয়ে আছে তার বিয়ের জন্য। আমি জানি আমার মেয়ের বিয়ে, কিন্তু কি করব বলুন? আমি যে আমার রাজকে সব থেকে বেশি ভালোবাসি। আমি তো পক্ষপাতিত্ব করেছি। আমি ভাবতে পারছি না ও আমাকে এভাবে। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমার সব থেকে আদরের ছেলে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমি ভাবতে পারিনি।
আমি চলে যাচ্ছি, আমার এখানে থাকাটাই উচিত না। দাঁড়াও মা, প্লিজ মা, তুমি একটু শান্ত হও। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন আর কেউ নেই। দেখো মা, তুমি তো শিখিয়েছো আমাকে যে যে আপন হয় তাকে সবকিছু বলা যায়, তার প্রতি সবকিছু করা যায়। আর আজকে তুমি কি করলে বলো? তুমি আজকে ওই মহিলার নাম কেন নিলে? আরে আমি তো শুনতে চাই না ওনার নাম। আমার জীবনে ওই মানুষটার জাস্ট কোনো অস্তিত্ব নেই, শুনতে চাই না। সে আমার কেউ হয় না। আমি আবারও বলছি, যে আমাকে জন্ম দিয়েছে সে আমার কেউ হয় না। আরে আমি ঘৃণা করি তাকে, জাস্ট ঘৃণা করি।